মন্দিরে মিশকাকে দেখেই যেভাবে ধরে ফেলল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সকালবেলা দীপা সোনা, রূপা ও সাক্ষ্য স্যারের মাকে নিয়ে একটি কালী মন্দিরে যায় পুজো দিতে, কারণ আজ তার 2 মেয়ের জন্মদিন। দীপা যখন সোনা রূপাকে সাক্ষ্য স্যারের মায়ের কাছে রেখে ভেতরে পুজো দিতে যায়, ঠিক এমন সময় মিশকা তাদের ভুল করে করে মন্দিরে চলে আসে। কারণ মিশকা মনে করে রূপা হয়তো আজ সোনা আর দীপাকে তার পরিচয় দিয়ে দিতে পারে, তাই সে ভাবে যাই হয়ে যাক, রূপাকে বুঝাতে হবে যে আমি তাদের সাথে আছি। এসব ভেবে আর দেরি না করে মিশকা সাক্ষ্য স্যারের মায়ের সামনেই এসে সোনাকে অলি অলি বলে ডাকতে থাকে। সোনা বলে, টিস্কা আন্টি, আপনি এ সময় এখানে? রূপা মিশকার আগমনে চমকে গিয়ে বলে, অলি, তোমার মা কোথায়? উনার পুজো দেওয়া হয়নি এখনো? সোনা ভাবে জয়ী হঠাৎ মাকে নিয়ে এভাবে কেন বলছে। ঠিক এমন সময় দীপা দূর থেকেই সোনা রূপার সাথে মিশকাকে দেখেই অবাক হয়ে যায়। দীপা দ্রুত চলে আসে তাদের সামনে আর মিশকাকে বলে, এ কি, তুমি এখানে কি করছো? মিশকা বলে, এই তো এদিক দিয়েই যাচ্ছিলাম, আর এই মেয়ে দুটোকে দেখে কথা বলতে মন চাইছিল, তাই তাদের সাথে কথা বলছিলাম। দীপা মনে মনে ভাবে, এই মিশকা তাহলে আমাদের পিছনে লেগেই আছে। এই ভেবে দীপা যখন বলে, মিশকা, তুমি এখানে কি করছো আর সোনার সাথে তোমার কিসের দরকার? মিশকা আবল তাবল বলতে থাকলে দীপা দ্রুত মিশকার হাত দুটো ধরে ফেলে আর মিশকা ভীষণ ভয় পেয়ে যায়। রূপা বলে, মা, এই মিশকাকে ছাড়বে না, এই মিশকাই হিংসুকুটির কানে বিষ ঢেলেছিল। রূপার কথাতে চমকে গিয়ে দীপা বলে, জয়ী, তুমি কি করে জানলে এসব? তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন মিশকাকে ধরে ফেলে দীপা, আর সেই সাথে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।